হ্যালো স্টুডেন্টস, আমি জানি তুমি পারবে। তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই করবে। তো স্টুডেন্টস, আমি উত্তম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 এর কোষে দেখি 3 পৃষ্ঠা নাম্বার 41 এর। অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু প্রথম পার্ট মূলদ সংখ্যার ধারণার প্রথম পর্বটা কিন্তু দেওয়া আছে। তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিবে প্লে লিস্ট থেকে, ঠিক আছে? তো এখন আমরা দ্বিতীয় নম্বর পার্ট স্টার্ট করব। তার আগে আমি বলে দিই, আমরা অলরেডি 5 নম্বর পর্যন্ত কিন্তু অঙ্ক করে ফেলছি। এখন 6 নম্বর থেকে আমরা 10 নম্বর পর্যন্ত অঙ্কগুলি দেখব। তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক। তো দেখো কি বলেছে, বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজি। তাহলে দেখো 5/8 যোগ -7/15 যোগ 3/32 যোগ 11/75। তো দেখো অঙ্কটা বিনিময় মানে কি? বিনিময় মানে বোঝা যাচ্ছে না একটু আদান প্রদানের ব্যাপারটা? চলো ওইরকমই আমরা একটু আদান প্রদান করে নিই। মানে কি, আমরা এই 3/32টাকে যোগ করব 5/8 সাথে, আর -7/15 কে যোগ করব 11/75 দিয়ে। বোঝা গেল? তাহলে চলো এখানে অঙ্কটা শুরু করি। তাহলে কি 5/8 যোগ কি নিয়ে আসবো 3/32 ব্র্যাকেট করে দিলাম, যোগ চিহ্ন যেমন আছে বসিয়ে দিলাম। তো এটাকে -7/15, তারপরে কি যোগ চিহ্ন আছে বসাবো যেমন 11/75। বোঝাতে পারলাম? চলো এখন এদের মধ্যে লসাগু করে দেখবো আমরা। এই সাইডটাতে রাফ করি, ঠিক আছে? রাফ 8 আর 32-এর লসাগু করবো। তোমরা জানো ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা তো জানোই। তাহলে লসাগু করতে হয় কি, হরগুলোর লসাগু করতে হয়, জানো তো? তাহলে 2 দিয়ে করবো প্রথমে, দেখি কত আসে। ছোট সংখ্যাতে আমরা লসাগু করবো। 2 দিয়ে করলে কত, 4 16, আবার 2 কত 2 8, তাই না? আবার 2 1 4। দেখো 2 গুণন 2 গুণন 2 গুণন 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 8 32। লসাগু কত পেলাম 32, তাই না? 32 লসাগু। 8 কতবার হলে 32 হবে, ভাগ করতে হবে। দেখো 18 ঘটানো আমাদের বড় 4, আর 4-এর সাথে এই 5-এর গুণ হবে, 4 5 20 হবে। আমি তোমাদের জন্য আরেকটু সোজা করে এখানে করে দিচ্ছি। যেমন আছে 5 লাখ, এই করলে এটা ভাগফল 8 আর 32-এর ভাগফল এখানে আমরা বসাবো কত 4। তারপর যোগ চিহ্ন যেমন আছে বসালাম। তারপর 32-কে 32 দিয়ে ভাগ করলে কত 1 হয়। তাহলে কি 3 গুণন 1। দেখো এই লাইনটা তোমরা যদি চাও স্কিপ করতে পারবে, কারণ এই লাইনটা আমি সবার জন্যই করেছি। কারণ অনেক ছেলে আছে অঙ্ক বুঝতে পারে না, তাদের জন্য বললাম। তোমরা যদি চাও, যারা বুঝে গেছো তারা স্কিপ করে দিবে, ঠিক আছে? এখানে দেখো 15 আর আমরা এখন আবার 75-এর লসাগু করবো, ঠিক আছে? এগুলো কিন্তু মুখে মুখে হয়ে যায়। যারা অঙ্ক করতে জানো তারা কিন্তু মুখোমুখি করতে পারবে। সেহেতু তবু আমি করে দিচ্ছি, কারণ সব ধরনের ছেলে মেয়েরা বুঝতে পারে না অঙ্ক, তাদের জন্য। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা এখন এখানে ছোট সংখ্যাতে আমরা করব, ঠিক আছে? যেমন কি দেখো 5 দিয়ে করি, 3 5 15, কত হলো? দেখো 5 অক্ষে 5, আর হচ্ছে 5 5 25, 5 15 75। আবার দেখো 3 দিয়ে, 3 অক্ষে 3, 3 5 15। দেখো এটার গুণ যদি করি আমরা, 5 গুণন 3 গুণন 5 কত হয় 3 25-এ 75। দেখো এই 75-ই কিন্তু লসাগু আসছে। বোঝা গেল? তাহলে আমরা এখানে 75 বসাবো। এই 75 দিয়ে আমরা 15-কে 75 দিয়ে ভাগ করবো। কথা কি করবো, ভাগ করব। তাহলে কি মাইনাস চিহ্নটা কিন্তু বসাতে ভুলবে না, মাইনাস 7 গুণন কত 5 15 75, 5 হবে। বোঝা গেল? তারপর যোগ 75-কে 75 দিয়ে ভাগ করলে কত হবে 1 হবে। এই 11-এর সাথে কি 1-এর গুণ। এই লাইনটা তোমরা চাইলে স্কিপ করতে পারো যদি বুঝে যাও। তাহলে কি 32 যেমন আছে বসালাম, 4 5 কত 20 যোগ 3। এই জায়গাতে ডাইরেক্ট আমরা বসিয়ে দিতে পারবো যদি চাই। চলো আমি তোমাদেরকে খুলে খুলে বোঝাচ্ছি, খুলে খুলেই বোঝাবো, একদম অঙ্ক শিখিয়ে ছাড়বো তোমাদেরকে।
বোঝা গেল? অঙ্ক তোমার ইন্টারেস্ট জেগে যাবে একদম। কি 5 7 35, তাহলে কি বিয়োগ 35, ঠিক আছে, তারপর যোগ 11 গুণন 1, তাহলে কত 11ই হবে। তাহলে দেখো, তাহলে এখান কত পাবো 23/32 যোগ, দেখো আমি এখানে প্লাস মাইনাস করবো কিন্তু, হ্যাঁ। আর তোমরা হয়তো জানো বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা আমরা বসাবো। বোঝা গেল? প্লাস দিয়ে মাইনাসে কি হবে, মাইনাস, সাইনটা কিন্তু এখানে দেবো, চিহ্নটা কিন্তু বড় সংখ্যার 35 আছে, তাহলে আমরা আগে ওই চিহ্নটা বসিয়ে নিব, তাহলে ভুল করবো। প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, তারপরে মাইনাস করবো মানে কি বিয়োগ করবো 35 11 থেকে, সরি 35 থেকে 11কে বিয়োগ করবো, কত হবে তাহলে এদিকে 4 আর হচ্ছে এদিকে 2, তাহলে কত হলো 24/75, তাই না? চলো তারপরে বোঝা গেল ব্যাপারটা। চলো আমি আর একটু উপরে উঠিয়ে এখন এদিকে বলি। চলো তারপরে দেখো, এখন এই মাইনাস সাইনটা এই প্লাসে মাইনাসে কি হবে, তাহলে কি 23/32 প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে কি 24/75। দেখো এখন আবার এই দুটোর আমরা লসাগু করবো, 32 তারপরে 75, লসাগু করো, কত দিয়ে যাবে দেখো, যায়, এর লসাগু যাবেন, ঠিক আছে। এর যদি লসাগু না যায় তাহলে আমরা কি করব, গুণ করব 75 আর 32কে, কত হবে 150, আমি গুণ করে নিচ্ছি তোমরা করে নিও, 3 5 15 5 হাজার হলে 1, 3 7 21 22, 0 10 0 হাজার হলে 1, 3 1 4, দেখো কত হলো 2400, ঠিক আছে, 2400 লসাগু হবে। 2400 মানে এর মধ্যে কতবার যাবে দেখো, 75 বার যাচ্ছে, কিন্তু আমরা গুণ মাত্রই করলাম এখানে, তার মানে কি 23 যেমন আছে রাখলাম, সাথে কি 75 গুণ করব, তারপরে বিয়োগ 75 কতবার যাচ্ছে তাহলে 32 বার, তাই না, 24 যেমন আছে আছে, সাথে 32 গুণ করে দিব। বোঝা গেল ব্যাপারগুলো? তোমরা যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে, কিংবা আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবে, অবশ্যই আমরা তোমাদেরকে বুঝিয়ে দেব। বোঝা গেল? চলো কি আছে এখন একটু গুণটা করে দেখি, এখানে 23 আর হচ্ছে 75, তাই না, 3 5 15 5 17 হলে 1, 3 7 21 22 হচ্ছে 150, 5 2 3 7 1 1725, তাহলে এটা যেমন আছে 2400 রাখবো, আর 1725 লিখবো, বিয়োগ চিহ্ন, তারপর 24 ইন্টু 32, চলো কোথায় 4 2 8, 3 4 12, তাই না, 2 4 3 6, 8 6 7, এই বুঝতে পারতেছো, এটা এটা গুণ করে কিন্তু আমরা লিখছিলাম 7 6 8, তাহলে 2400, এখন এটার থেকে আমরা 768কে বিয়োগ করে দিই, তাই না, তাহলে দেখো 15 থেকে 8 গেলে কত হবে, 7 হাতের হলো 1, তাই না, 12 7 5 হাতের হলো 1 8 9 957, দেখো এটাকে এখন আমরা কাটাকুটি করব। দেখো এটাকে যদি কাটাকুটি করি, এমন সংখ্যা দিয়ে আমাদের কাটতে হবে যেটা নিচের সংখ্যাটাকেও কাটা যাবে, উপরের সংখ্যাটাও কাটাকুটি যাবে, ঠিক আছে, মানে উপরের সংখ্যাটাও ভাগ যাবে, নিচের সংখ্যাটাতেও ভাগ যাবে। দেখো এখানে 3 দিয়ে যদি করি আমরা, 3 3 9, 3 দিয়ে যাবে, 3 3 9, ঠিক আছে, আর 3 9 3 লক্ষ
3 27 27 3 9 27 319, হ্যাঁ তার মানে এখানে 319 হবে, আর 3 8 24 800। তাহলে আমাদের উত্তর বেরোলো কত? 391/800। বোঝা গেল? বোঝা গেল, এটাই উত্তর। বোঝা গেল? একটু অঙ্কটা একটু লেন্দি আছে, এর জন্যই, কারণ আমাদের বারবার লসাগু করে তোমাদের ডিটেলটা বুঝিয়ে দিয়েছি। আশা করি এইভাবে তোমাদেরকে কেউ বুঝাবেন। হ্যাঁ, আর যদি বুঝে থাকে তাহলে খুবই ভালো, আর যদি বুঝে থাকো আরো ভালো। ঠিক, চলো তাহলে এর পরবর্তী আমরা অঙ্কটা দেখিনি। দেখো আরেকটা অঙ্ক ছিল, আমরা এটা করবো এখন, ঠিক আছে? দেখো এই অঙ্কটা করবো, ঠিক আছে? তো এই অঙ্কটা সবাই তুলে নাও, আমি এদিকে রাতটা মুছে দিলাম, এই পাশে অঙ্কটা করে দিই, ঠিক আছে? দেখো কি বলেছে, একই রকম আমরা করব, এদিক ওদিক করবো, বাস আর কিচ্ছু না, ঠিক আছে? দেখো 2 নম্বর অঙ্কটা এখন করবো, তাহলে একই রকম, আর কিচ্ছু না, খালি এদিক ওদিক করতে হবে আগের মতোই। তাহলে সমান সমান দিয়ে 8/121 গুণন, এটাকে আমরা আগে বসাবো 55/36 গুণন 35/169, এটা বসাবো গুণন কত 7849, ঠিক আছে? চলো এখন দেখো, এটাকে 11 দিয়ে যদি আমরা কাটি তাহলে কত হবে? 5 11 55, 11 × 11 কত হবে? 121, ঠিক আছে? তারপর এটাকে যদি আমরা কাটি 4 2 8 4 9 36, তাই না? এখন দেখো এখানে যদি আমরা কাটাকাটি 7 দিই কত হবে? 5 7 35 আর 7 7 49, তাই না? দেখো এটা 13 দিয়ে যদি কাটি আমরা, দেখো 13 × 13 169, ঠিক আছে? 13 × 6, দেখো এই যে 13 × 6 তাহলে 13 × 6 কত হলো? 6। এখন দেখো আবার আরো কাটাকাটি যাবে, হ্যাঁ এই 6 কে এই 3 দিয়ে কাটাকাটি যাবে, দেখো 3 2 6, 3 3 9, তাই না? এখন কিন্তু আর যায় না, তাহলে উপরে উপরের সংখ্যাগুলো গুণ করব, নিচের নিচের সংখ্যাগুলোকে আমরা গুণ করব, ঠিক আছে? দেখো 5 2 10, 5 10 50, 50 2 100, বোঝা গেল? আর দেখো 3 11 33, 33 আর হচ্ছে 13, গুণ করে একটু রাফে, একটু রাফ কিন্তু, হ্যাঁ 33 আর হচ্ছে 13, একটু আমি শর্টকাটে করলাম অঙ্কগুলো, হ্যাঁ তোমরা বুঝে নিতে পারবে কিন্তু এগুলো। 3 3 9, 3 3 9, 33 9 12 দিয়ে হাতে হলো 1 4 429, ঠিক আছে? 429 গুণন 7 7 নং 63, 3 হাতের হলো কত 6 14 14 6 20 0 হাতের হলো 2 4 28 30, কত হলো? 3003, একদম এটাই অ্যান্সার। বোঝা গেল? তো বোঝা গেল, এটাই কিন্তু অ্যান্সার। চলো এর পরবর্তী অঙ্কটা আমরা কিন্তু করে দেখছি কি বলেছে। দেখো 7 নম্বরে সংখ্যা রেখায় মূলদ সংখ্যাগুলি বসাই 1/4, তারপরে দেখো কমাটা এখানে হওয়া উচিত, কমাটা বসেছে ভুল জায়গায়, ঠিক আছে? কমাটা এই জায়গা, তারপর 3/4 বিয়োগ 2/3, তারপরে কি বলেছে 6/5, তারপরে কি বলেছে -8/3, ঠিক আছে? চলো আমরা তাহলে একটু করে দেখি। কি বলেছে? সরল রেখা 1/4, তাই না? এটা সরল রেখা টানি, কিন্তু তোমরা এরকম স্কেল দেখেছিলে মনে হয়, আমরা করেছি। এখানে 0, তারপর নিচে যদি যায়, ঠিক আছে -1,
-1 -2 -3 -4 নিচে গেলে, আর উপরে যদি যাই আমরা প্রত্যেক ঘরে কি 1 প্লাস চিহ্ন বসানো দরকার নেই, যদি আমাদের জানি আমরা পূর্ণ সংখ্যার আগে কোনো কিছু নেই মানে প্লাস, তাই না? তাই না? 1 2 3 4 এরকম ব্যাপারটা জানো তো, তাহলে অত বোঝাতে হবে না, সোজা আমরা তাহলে এরকম করে দেব, একটা সরল রেখা রাখবো, তাই না? একটা কি শূন্য দেব, শূন্যর এই পাশটাতে আমরা মাইনাস চিহ্ন করব, যদি আমাদের এখানে মাইনাস থাকে তাহলে মাইনাসের দিকে যাব, যদি কিছু না থাকে তার মানে প্লাস আছে এই দিকে যাব, তাহলে 1 2 3 বোঝা গেল এইরকম। তাহলে এখন কি বলেছে এইখানে দেখো, যদি 4 দেওয়া আছে মানে যত সংখ্যায় থাকবে তার থেকে এক ঘর কম কাটবো, কারণ 1 2 3 তিনটা ঘর কাটবো, শূন্য থেকে একের মধ্যে কিন্তু এটা পড়ে, জানো তো, তোমরা জানো, তোমরা জানো একের থেকে কিন্তু এই ভগ্নাংশটা ছোট, তাই না? এর জন্য শূন্য থেকে একের মধ্যে আমরা করব, তাহলে কি 1/4, তারপরে কি 2/4, যদি আমাদের প্লাস চিহ্ন থাকতো বা মাইনাস চিহ্ন থাকতো তাহলে এই পাশে করতাম, কিন্তু মনে রাখবে 3/4। তাহলে এর মধ্যে আমাদের চেয়েছে সরল রেখায় বলেছে, এর মধ্যে আমাদের চেয়েছে কিন্তু এইখানে তার আগে মিস্টেক হয়ে গেছে, আমরা এরকম করে বসিয়ে নিব, ঠিক আছে? এরকম বসিয়ে নেবে তোমরা, হ্যাঁ এরকম আরো বাড়িয়ে নিতে পারো তোমরা ইচ্ছা, আমাদের দরকার এই জায়গাটাই আছে। তাহলে আমাদের কি বলেছে 1/4, তাহলে 1/4 এই যে মার্ক করে দিলাম, সরল রেখায় বসিয়ে দিলাম। তাহলে উত্তর লিখতে পারো তুমি, সরল রেখায় মূলদ সংখ্যা গুলি বসাই, এই যে বসিয়ে দিলাম, তাহলে বোঝা গেল। তারপরে কি দেওয়া আছে -3/4, সেম ভাবে আমরা একটা সরল রেখা এরকম দাগ টানবো, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের মাইনাসের কথা বলেছে, ঠিক আছে? একটু আমি নিচে লিখে নিই, তাই না? তাহলে আমরা শূন্য দিলাম, শূন্যর পর এদিকে 1 ঘর 2 ঘর দরকার পড়বে না, অত 3 ঘর, ঠিক আছে? কিন্তু আমাদের মাইনাসে বলেছে কিন্তু, তাহলে আমরা শূন্য থেকে এখানে 4 দেওয়া আছে মানে আগে লিখে নিই -1 -2 -3 -4 এরকম, তাহলে 4 আছে মানে 3 ঘর কাটবো, তাই না? শূন্য থেকে দেখো 3/4 একের থেকে কিন্তু ছোট, এই জন্য আমরা শূন্য থেকে একের মধ্যে করবো কি -1 এর মধ্যে, তাহলে কি 1 ঘর 2 ঘর 3 ঘর, বোঝা গেল? তার মানে আমরা কি লিখবো, দেখো 4/3 কোন জায়গায় আছে আমরা এটা দেখবো, 1/4 মাইনাস চিহ্নটা বসাবে, কিন্তু 2/4 মাইনাস 3/4 মাইনাস, তাহলে আমাদের এই জায়গাটা পাচ্ছি, তাই না? বোঝাতে পারলাম? এই কিন্তু মাইনাস চিহ্ন অবশ্যই দিবা, আর মার্ক করে দিলাম, সরল রেখায় বসে গেল। তাহলে পরেরটা দেখবো 2/3, বোঝা গেল? এই তোমাদের কি বোঝাতে পারছি তো আমি? হ্যাঁ বলবে, কমেন্ট সেকশনে বলবে। চলো তাহলে কি 2/3, যদি না বোঝো অবশ্যই বলবে। তার মানে এর সামনে কিছু নেই চিহ্ন, আচ্ছা বিয়োগ চিহ্ন আছে, দুঃখিত, এর সামনে বিয়োগ চিহ্ন আছে, তাহলে আমরা একইভাবে, তার মানে এই সংখ্যাটা কিন্তু একের থেকে ছোট, তাই না? আমরা কি তাহলে 0 থেকে 1 দেখবো, কিন্তু মাইনাসের দিকটাতে, তাহলে এখানে শূন্য বসাবো, 1 2 3 4, দেখো তারপর কি একটু দূরে নি 1, ঠিক আছে, 2 3 4, এনাফ, সব মাইনাস আছে কিন্তু, তাহলে এখানে 3 আছে মানে 2 ঘর কাটতে হবে আমাদের, 1 ঘর 2 ঘর, কি -1/3 -2/3, ঠিক আছে? তাহলে আমরা আমাদের মার্ক করতে হবে কোনটা, এইটা, এই যে করে দিলাম। আমি কি বোঝাতে পারলাম? চলো
নেক্সট অঙ্ক 6/5। তাহলে আগে একটু লিখি নি। 6/5, তারপরে কি দেওয়া আছে 8/3, বিয়োগ 8/3 আছে। বিয়োগ, চলো কারণ করে নিলাম, আবার নালে নিচে আনতে হতো এর জন্য। ঠিক আছে, চলো এখানে কিন্তু দেখো একটা জিনিস দেওয়া আছে, কিন্তু এটা লক্ষ্য করো তোমরা, এখানে উপরে কিন্তু আমাদের বড় সংখ্যা দেওয়া আছে। তার মানে আমরা এটা বের করবো কি করে? এর আগে তো সব ছোট ছোট ছিল, তাই না? তাহলে আমরা এখানে ভাগ করে নেবো আগে, রাতে আমরা ভাগ করে নিই। তার মানে কি 6কে আমরা ভাগ করব 5 দিয়ে। ঠিক আছে, 5 তাহলে কি 1/5 হয়ে গেল না? তাহলে আমরা ওটাই বের করব। তাহলে এর বদলে আমরা লিখবো 1/1/5। বোঝা গেল? আমরা 16 রেখে কাটি, তার মানে কি এর সামনে কিছু নেই, মানে প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা মাইনাসের ঘরে অত লিখবো না, শূন্য এখানে বসে নিই। 1 2 3, মাইনাস মাইনাস মাইনাস। বোঝা গেল? আমরা এখন এই দিকে কাটবো, একটু দূরে দূরে কাটি। 1 2 3 4। আচ্ছা, দুঃখিত, দূরে দূরে কাটবো মানে এই জায়গায় কাটতে হবে। এইভাবে 1, একটু দূরে কাটবে, এটা কারণ দেখো 1/1/5 আছে, তার মানে আমার 0 থেকে 1 হবে না, কিন্তু এখানে 1-এর পর হবে। ঠিক আছে, একটু দূরেই কাটলাম এটা, নাহলে অঙ্কটা বোঝাতে অসুবিধা হয়। বোঝা গেল? চলো, তাহলে এখানে আমাদের কি 5 দেওয়া আছে, মানে 4টা ঘর কাটতে হবে, তাই না? 1 2 3 4, তাই দেখো। তারপরে কি দেওয়া আছে 4 ঘর কাটবো, তাহলে কি 1/1/5, 1/2/5। এই বোঝা যাচ্ছে কি? 2/5, তারপর কি 1/3/5, তারপর কি দেওয়া আছে 1/4/5। তাহলে দেখো আমাদের মার্ক করতে হবে কোনটা, 1/1/5। তাহলে এখানে কোথায় আছে? এই, বোঝাতে পারলাম? তাহলে চলো এরপরেরটা সেম ভাবে আমরা করব। দেখো উপরে 8 দেওয়া আছে, নিচে 3, তো ভাগ করে নেব, তাই না? 3 দিয়ে 8কে আমরা ভাগ করব, তাহলে কত? 3 দুগুণে 6, আমি 2, 2/2/3, তাই না? মাইনাস চিহ্ন দেওয়া আছে, তো আমরা মাইনাস চিহ্ন বসিয়ে নেব, -2/2/3। তাহলে একটু সরল রেখাটা আমাদের ঠিক এরকম কাটতে হবে, মাইনাসের দিকে যাব আমরা, তাহলে এই দিক থেকে কাটি, তাই না? তাহলে কি 0 1 2 3, এদিকে কম লিখবো, এইদিকে বেশি লিখলেও চলবে। একটু বড় করে কাটি, কি -1 -2 -3 -4 -5। বোঝা গেল? তাহলে দেখো 2/2/3 দেওয়া আছে, এখানে 2টা ঘর দেওয়া আছে, 3 আছে, মানে 2 ঘর কাটবো আমরা মাইনাসের দিকে। দেখো এখানে কিন্তু 2 এর পরে কাটবো আমরা, ঠিক আছে? 2 ঘর, 1 ঘর 2 ঘর, তার মানে লিখবো কি 1/3, 2/1/3। এই জায়গাটা জায়গা আটবে না, আমি একটু এদিকে করে লিখিনি এটাকে, ঠিক আছে? ভালো হবে না, নাহলে এই জায়গাটা কেটে এই জায়গাটা বলি, ঠিক আছে? তাহলে এটা বলেছে এই জায়গাটা করি, ঠিক আছে? তাহলে কি 2 মাইনাস না, 2/2, ভালো হচ্ছে না এই জায়গাটা, 2/3। তাহলে দেখো আমাদের মার্ক করতে কোনটা বলেছে, 2/2/3, তাই না? এই জায়গাটা
বোঝা গেল? তাহলে আমাদের বোঝা গেছে। তাহলে আমরা এর পরবর্তী অঙ্কতে যাব। চলো, কি বলেছে? বলছে 4টি মূলদ সংখ্যা লিখি যারা 1 এর থেকে বড় কিন্তু 2 এর থেকে ছোট। একদম কিছুই না, সোজা অঙ্ক। এখানে লিখি, তাহলে এখানে লেখো 4টি মূলদ সংখ্যা হলো 4টি মূলদ সংখ্যা হলো যারা 1 এর থেকে বড় আর 2 এর থেকে ছোট। এরকম করে লেখো, 4টি মূলদ সংখ্যা হলো 1 এর থেকে বড় আর 2 এর থেকে ছোট। সংখ্যাগুলি হলো এরকম। চারটি মূলদ সংখ্যা গুলি হলো, এখানে লেখো। দেখো, 1 পূর্ণ 1 এর থেকে বড়, কিন্তু 1 পূর্ণ কিন্তু 1/2, তাই না? তারপর কি 1 পূর্ণ 1/3, কি 1 পূর্ণ 1/4, 1 পূর্ণ 1/5। আমাদের কটা লিখতে বলেছে? 1 2 3 4, 4টি লিখতে বলেছে। হলো এইগুলো। তাহলে লেখো, যারা 1 এর থেকে বড় এবং 2 এর থেকে ছোট, এবং 2 এর থেকে ছোট। বোঝা গেল অঙ্কটা? চলো, তাহলে আমরা এরপর পরবর্তী অঙ্কতে যাব। দেখো, এখানে 9 নাম্বার দেওয়া আছে। একটা কাজ করি আমরা, এখানে 10টি মূলদ সংখ্যা খুঁজতে বলেছে এই দুটোর মধ্যে। তার আগে আমরা একটু আগের এর 10 নম্বর অঙ্কটা দেখি, তাহলে দেখবো কি 9 নম্বর অঙ্কটা আরো ভালো করে বুঝছো। আর 9 নম্বর অঙ্কটা যদি আগে বোঝাই, তাহলে এই অঙ্কগুলা তোমাদের একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে বুঝতে। তার থেকে ভালো আগে এটা করি, পরে ওটা করব, ঠিক আছে? কারণ একই রকম অঙ্ক, ঠিক আছে? দেখো, নিচের মূলদ সংখ্যা দুটির মধ্যে 5টি করে মূলদ সংখ্যা লিখি। এখানে দেওয়া আছে 1/3 ও 3/5। এর মাঝে 5টি মূলদ সংখ্যা আছে, যেগুলো আমরা এখন দেখব, ঠিক আছে? তাহলে কি এই নাম্বার কি বলেছে? দেখো, এ নাম্বার 1/3 আর হচ্ছে কি আমরা এইভাবে লিখবো, ঠিক আছে? 3/5। এখন এই জায়গাটাতে আমি বাড়িয়ে দিই একটু। হ্যাঁ, এইখানে দেখো, হরে আমাদের 1/3 দেওয়া আছে, এখানে হর 3, এখানে 5। আমাদের সমান করতে হবে, ঠিক আছে, হরগুলোকে। তাহলে আমরা এই 5 দিয়ে এখানে উপর নিচে গুণ করব, 5 5। তাহলে দেখো, নিচে 15 হয়ে গেল, আর 5 অক্ষে 5। বোঝা গেল? এইখানে তাহলে আমরা 3 দিয়ে গুণ করব, নিচেও আর উপরেও, ঠিক আছে? নিচেও গুণ করবো 3 দিয়ে, উপরেও গুণ করবো। তাহলে দেখো, হরগুলো আমাদের সমান হয়ে গেল, 15 3 3 9। এখন দেখো, 5/15 আর 9/15 মধ্যে কবার আছে? দেখো, আমরা যদি দেখি, তার মানে কি 5 পরে কি 6/15, তাই না? 7/15, কি 8/15, 9/15, মানে কি তাহলে 3বার আছে এই দুটোর মধ্যে এটা। তার মানে যাচ্ছে না। আমাদের কটা বের করতে বলেছে? 5টি, তাই না? তাহলে আমরা একে ডবল করে দেবো আবার। তাহলে এর সাথে আবার আমরা যদি ডবল করে দিই, তাহলে এরকম করব, উপর নিচে 2 দিয়ে ডবল করে দেব। বোঝা গেল ব্যাপারটা? তাহলে দেখো কত হবে, 5 দুগুণে 10, 15 দুগুণে 30, সেম ভাবে 15 দুগুণে 30 হবে, 9 দুগুণে 18 হবে। এখন দেখো, এই দুজনের মধ্যে মিডিলে দেখো, 10-এর পর কি 11/30 লিখবো, তাই না? তারপরে কি 12/30, তারপরে কত 13/30,
14/30, 15/30। আমাদের কটা চেয়েছে? 1 2 3 4 5, 5টি চেয়েছে, তাই না? আরো লেখা যাবে কিন্তু 16/30, 17/30, তাই না? আরো থাকবে, তাই না? কিন্তু আমরা আর লিখবো না, আমাদের কাছে 5টি চেয়েছে, তাহলে আমরা 5টি লিখবো। তাহলে লেখো উত্তরটা এরকম করে, উত্তরটা লেখো 1/3 ও 3/5 এর মধ্যে মূলদ সংখ্যাগুলি হলো কি? 11/30, 12/30, 13/30, 14/30, 15/30। বোঝা গেল? বাস, আর কিছু না। তাহলে বি নাম্বারটা দেখি, চলো বি নাম্বারটা কি বলেছে দেখো। বি নাম্বারটা কি বলেছে? 1/4, তাহলে এর নিচে নিচে করে দিই, তাহলে কি 1/4 সেম ভাবে আমরা করবো কিন্তু, হ্যাঁ সেম ভাবেই করবো। তারপরে লিখবো কি 1/2, উপর নিচে কত দিয়ে কাটাকাটি করবো জানোই তোমরা। একে আমরা 4 দিয়ে করবো, একে 2 দিয়ে করবো, 2 2 4 4, তাই না? তাহলে 2 অক্ষে 2, 4 দুগুণে 8, আর হচ্ছে 4 অক্ষে 4, 4 দুগুণে 8। তাহলে আমাদের এখন 5টি মূলদ সংখ্যা বের করতে বলেছে। তার মানে 2 এর 2/8, 4/8 মানে কি নাই, এখানে দেখো কত, 2 এর পরে কি 3/8 হয়, তারপর 4/8 হয়, যাচ্ছে না, তাই না? মানে 5টি পাচ্ছি না আমরা, আরো লাগবে আমাদের। মানে এখানে আমরা মাত্র একটাই পাচ্ছি কিন্তু, তাহলে আমাদের আরো লাগবে। তাহলে আমরা আবার ডবল করব 2 দিয়ে। বোঝা গেল? তাহলে কত হলে দেখি, 4 দুগুণে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 8 আবার 16। দেখো এর মধ্যে কি যায়? যায় না। আরো দেখো, তাহলে তার মানে কি, দেখো করে দেখি, 5/16, 6/16, 7/16, 3বার যাচ্ছে, তাই না? 8/16 হলে তো হলো না। এর মধ্যে কি আছে 5টি? নেই। তাহলে আবার 2 দিয়ে গুণ, কি বারবার যতক্ষণ না যায়, 2 এর পর 2 লাগিয়ে যাও, একসাথে ডবল করেই যাও যতক্ষণ না যায়, তাই না? তাহলে লাগিয়ে দিব 2 2, কি বুঝতে পারছো? 2 2, তাহলে গুণ করো, 4 দুগুণে 8, 16 দুগুণে 32, সেম 16 দুগুণে 32, 16। দেখো এখন কিন্তু পাওয়া যায়। তাহলে দেখো এই দুইজনের মধ্যে কি 9/32, তারপর কি 10/32, 11/32, 12/32, 13/32। 5টি চেয়েছে, আমরা 5টি লিখলাম, আরো যাবে 14, 15, 16 এরকম যাবে, তাই না? তাহলে আমরা অত কিছু লিখবো না, এখন উত্তর লিখে বলো দুটোর মধ্যে, এরকম করে আগের মতো করে উত্তর লিখে বলো। তার মানে কি লিখবো আমরা, যে 1/4 ও 1/2 এর মধ্যে মধ্যে মূলদ সংখ্যাগুলি হলো, মধ্যে বা মধ্যবর্তী লিখতে পারো তোমরা, ঠিক আছে? হ্যাঁ, মূলদ সংখ্যাগুলি হলো, কি লিখবো? বা 9/32, 10/32, 11/32, 5 লিখে যাও, 12/32, 13/32। বাস, আমাদের 5টা দিয়েছে, 5টা লিখে দিলাম।
তারপর সেভ -4/3 আর হচ্ছে 3/7 আমরা করব। চলো সি নাম্বারটা দেখি তাহলে আমরা। সি নাম্বারটা কি বলেছে? -4/3, তাই না? আর হচ্ছে 3/7। দেখো একটা মাইনাস আছে একটা প্লাস আছে, আমরা একইভাবে পদ্ধতিতে অ্যাপ্লাই করব, তাই না? চলো কত, একে আমরা 7 দিয়ে করবো উপর নিচ, আর একে 3 দিয়ে করব। বোঝা গেল? কত 28, মাইনাস চিহ্নটা বসাতে ভুলবে না কিন্তু। 21, 9, 21। দেখো এর আগে তো তোমরা দেখেছো -28-এর আগের সংখ্যাটা, ঠিক আগের সংখ্যাটা কত? প্লাসের দিকে যাবো আমরা ধীরে ধীরে, তাই না? -28-এর পরে কত হবে? -25/21, তারপর 24/21, তাই না? এরকম হবে না অ্যাকচুয়ালি গ্রাফটা। দেখো 0, তারপর কি এরকম 1, -1, -2, -3, আর এদিকে তো 1, 2, এই ব্যাপারটা বোঝা গেছে। তার মানে মাইনাসের দিকে আমরা যাব, এদিকে যাব, কিন্তু আমাদের দেওয়া আছে -28 থেকে, -28/25, না সরি 21, তাই না? -28/21 দেওয়া আছে। তার মানে আমাদের কম সংখ্যা আসতে গেলে, প্লাসের দিকে আসতে গেলে আমরা এইদিকে যাবো না তখন, রাইট? তারপরে কি -27/21 লিখবো, তারপরে কি -28/21 লিখবো। ব্যাপারটা কি বোঝা গেছে? ওইরকমই। তাহলে এই দুটোর মধ্যে আমাদের 5টি বের করতে বলেছে, তাই না? তাহলে কি -27/21, তাই না, কমা -26/21, তারপর কি -25/21, তারপরে কি -24/21। 1, 2, 3, 4 হয়ে গেল, আমাদের 5টি দিয়েছে। -23/21। আমি কি বোঝাতে পারলাম? তাহলে সেভাবে উত্তরটা লিখে ফেলো। চলো কি বলেছে? -4/3 ও 3/7 এর মধ্যবর্তী তখন মুখ দিয়ে বলেছিলাম, এখন লিখে দিলাম, ঠিক আছে? মধ্যবর্তী মূলদ সংখ্যাগুলি হলো কত? বরাবর লিখে দেবো এগুলো সব। -27/21, -26/21, -25/21, -24/21, -23/21। বোঝা গেল? চলো তাহলে এরপর আমরা এখন 9 নম্বর অঙ্কটা করবো, আর শেষ অঙ্ক কিন্তু এটা। তাহলে দেখো, আশা করি বুঝে গেছো ব্যাপার। মাইনাসের ব্যাপারটা একটি আছে, কিন্তু আমাদের বলেছে এর মধ্যে 10টি খুঁজতে বলেছে। এটা একটু ডিফারেন্ট, আগের গুলো আমরা 5টি করেছি, এটা আমাদের 10টি করতে হবে। আশা করি বুঝে গেছো মাইনাসের ব্যাপারটা কিভাবে আমাদের প্লাসের দিকে যেতে হয়, ব্যাপারটা বুঝেছো? তাহলে ওই রকমই করবো আমরা। তাহলে কি -3/5, আর বলেছে কি 1/2। তাহলে কত দিয়ে করব? উপর নিচে গুণ করব, তাই না? এখানে 2 দিয়ে করব, আর এখানে 5 দিয়ে করব, তাই তো? 3 দুগুণে কত হবে? 6। দেখো মাইনাস চিহ্নটা অবশ্যই বসাবে। 5 দুগুণে 10, আবার 5 অক্ষে 5, 5 দুগুণে 10। দেখো -6 থেকে প্লাস, ও -6/10 থেকে প্লাস 5/10 আসতে হবে। এর মধ্যে আমাদের 10টি বলেছে আসা, ওর ও এত পর্যন্ত আমাদের আসার দরকারও পড়বে। দেখো তাহলে করে দেখি, এদের মধ্যবর্তী কি আছে? -5/10, তাই না? -4/10, তাই না? -3/10, -2/10,
মাইনাস 1/10, তাই না? মাইনাস 0/10। দেখো জিরোটা কিন্তু আসবেই এখানে, তাই না? কারণ এটি একটা মূলদ সংখ্যা, কিন্তু p/q আকারে যদি আমরা প্রকাশ করি, যেখানে q নট ইকুয়াল টু 0, p এর কথা কিন্তু বলেনি, তাহলে আমরা করতে পারি, তাই না? তারপর 1/10, 2/10। দেখো আমাদের কটি বলেছে, 1 2 3 4 5 6 7 8। দেখো 3/10, 4/10, তার মানে 5/10 এর দরকার নেই। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো এই যে আমরা বের করে দিলাম 10টি, বোঝা গেছে আমাদের 10টি চেয়েছে, 10টি এখানে লিখে দিলাম। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে উত্তরটি এখানে লিখে দিবে এরকম করে, আমি এর উপরেই লিখে দিলাম। ঠিক আছে, তোমরা সঠিকভাবে লিখে দিবে। তার মানে কত, মাইনাস 3/5 ও 1/2 এর মধ্যে 2 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা হলো মূলদ সংখ্যা হলো কত, এই যে 10টি লিখবে। আর এতর মধ্যবর্তী 10টি মূলদ সংখ্যা, দুঃখিত, এখানে 10টি লিখে নিবে। ঠিক আছে, 10টি, ওইরকম 5টি, ওর ওর মধ্যে 5টি করে লিখে নিবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু মূলদ সংখ্যার ধারণার প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে গেছো তোমরা এখন। তাহলে আবার দেখা হচ্ছে একটি সুন্দর কমেন্টের সাথে, কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করবে কিন্তু, হ্যাঁ। আর আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে, অবশ্যই আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য কি, অল দ্য বেস্ট।